নিরামিষের দিনে বড্ড চিন্তা কি বানাবেন। আরে এই রেসিপিটা যদি সঙ্গে একবার বানিয়ে ফেলতে পারেন বন্ধুরা, তাহলে ভাত রুটি সকাল বিকাল কোনো কিছুতেই কোনো সমস্যাই থাকবে না। যেরকম নরম সেরকম তুলতুলে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। তার জন্য কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে তার মধ্যে কিছুটা সয়াবিন দিয়েছি। দেখুন যতটা বানাবেন সেই পরিমাণ বুঝে সয়াবিনটা দেবেন, নুন দিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে নিন। জলটা চিপে নিন। এরপর কড়াইতে তেল দিয়ে দেখুন একটু নুন দিয়ে দিয়েছি। এরপর আলুগুলো দিয়ে একটু হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। দেখুন ভাজা হোক ততক্ষণে দেখুন ওই যে সয়াবিনটা আমি জলটা চিপে নিয়েছিলাম ওটাকেই মিক্সির জারে দিয়ে একটা মিহি পেস্ট করব। দেখুন ঠিক এইরকম টাইপের পেস্টটা করে নেবেন। এর মধ্যে দেখুন দিয়ে দিলাম যতটা সয়াবিন তার অর্ধেক ছানা দিয়েছি। মানে আপনারা চাইলে পনিরও দিতে পারেন, যদি ছানা না থাকে পনিরটাকেও গ্রেট করে দিয়ে দিতে পারেন। এবার পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে, ঠিক আছে? আর লঙ্কাটা অবশ্যই বুঝে দেবেন যতটা ঝাল খাবেন। 2 চামচ আদার পেস্ট দিলাম আর দিয়ে দিয়েছি 2 চামচ বেসন। দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর একটু ফ্লেভারের জন্য দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়েছি। দেখুন ঘরেই গরম মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে বানিয়ে নিয়েছি। দেখুন এরপর গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিন। এরপর বাইন্ডিংয়ের জন্য আমি কর্নফ্লাওয়ার অ্যাড করছি 2 চামচ মতো। বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু ময়দা অ্যাড করে দিতে পারেন। টেস্টের কিন্তু সেরকম কোনো হেরফের হবে না। দেখুন এরপর কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মিশ্রণ একদম রেডি। এরপর হাতের সাহায্যে শেপ দেওয়ার পালা। দেখুন বন্ধুরা ঠিক এইভাবে সুন্দর করে মেখে নেবেন। দেখুন এরপর আর কিচ্ছু না, হাতের সাহায্যে শেপ দিন। ঠিক এরকম টাইট হলে দেখবেন শেপ দিতে কিন্তু কোনো রকমভাবেই প্রবলেম হবে না। দেখেছেন ঠিক এইভাবে আমি শেপগুলো দিয়ে নিলাম। দেখুন দেখেছেন প্রতিটা এরকম করে শেপ দিন আর তৈরি করে রেখে দিন। ভীষণ বানানো ইজি। ততক্ষণে দেখুন আলুটা কিন্তু যে ভাজতে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে, তার সাথে একদম সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। আলুটা তুলে রেখে দিলাম। এরপর লো টু মিডিয়াম আঁচে প্রতিটি বড়া আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা ভাজার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো থেকে মিডিয়ামে থাকবে। একদম হাই ফ্লেমে ভাজবেন না, তাতে কিন্তু পুড়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই তো খেতে ইচ্ছা করছে। আমার বাড়িতে কিন্তু ভাজতে ভাজতেই শেষ হয়ে যায়। যাই হোক ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে তাতে একটু হিঙের ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে ভাজা হলেই তাতে টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম। এরপর দেখুন আমি দিয়েছি একটু আদা বাটা। দেখুন বন্ধুরা তখন 2 চামচ আদা দিয়েছি আর এখানে আরও 2 চামচ আদা বাটা দিলাম আর জিরে বাটা দিলাম। সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে গ্রেভি বানিয়ে তেল ছাড়লেই তাতে আলুটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা সমস্ত কিছু একদম ভালোভাবে মশলাটা রেডি হয়ে গেলে তাতে অল্প একটু জল দিয়ে দেখুন গ্রেভিটাকে একটু বেশি করতে হবে, কারণ বড়াটা দেওয়ার পর অনেকটাই কিন্তু জল টেনে নেবে। দেখুন বন্ধুরা এরপর কিন্তু দেখুন পরিমাণ মতো নুনটা অ্যাড করে দিয়ে বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে মিনিট 10 রান্না করুন। নামানোর আগে একটু নুন আর চিনির টেস্টটা দেখে নেবেন, যতটা মিষ্টি খাবেন দেবেন আর একটু ঘি। ব্যাস একদম রেডি। নিরামিষের দিনে ভাত কিংবা রুটি কোনো কিছুর চিন্তাই রইল না বন্ধুরা। জাস্ট এইভাবে একবার বানান, বানানোও ভীষণ সহজ। বাড়ির সমস্ত উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন। চলুন আজকের মতো টাটা।